এটা হচ্ছে ফোর্টস, এটাকে ফোর্টস বা কেল্লা বলে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালের ফ্রেশ ওয়েদার, এখন বাজে 7:30 আর আমি থিম্পু থেকে। সো গাইস, আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে এখান থেকে যাব আমরা পুনাখা। পুনাখাতে অনেক অ্যাক্টিভিটিস আছে, এবার অ্যাক্টিং আছে, আমরা করবো না সেটা, ওখানে ভালো। পুনাখা হচ্ছে ভুটানের আলাদা ডিস্ট্রিক্ট। আমরা আছি এখন বর্তমানে থিম্পু, এখান থেকে প্রায় 100-র উপর 110 কিলোমিটার, যেতে প্রায় 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, মানে 6 ঘন্টা। এই হোটেলে আমাদের স্টে আছে। আর এখান থেকে কালকে আমরা যাবো পারো। সো দেখো কত সুন্দর ওয়েদার, খুব সুন্দর। এই যে আর এখন বাজছে 7টা, 7:30, 8টার মধ্যে আমরা রওনা দেবো, কারণ অনেকটা রাস্তা আছে। আর পুনাখাতে কী কী আছে তোমাদের অবশ্যই দেখাবো। চলো ভিডিও শুরু করি আর এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা এসে পৌঁছালাম দোচুলা পাস। এটা হচ্ছে দোচুলা পাস, পুনাখাত যাওয়ার রাস্তাতে। এটা একটা স্পট পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি যেটা বললো, এদের হিস্ট্রি আছে এখানে। ভুটান মানে এখানে এটা হচ্ছে এখানে অনেকগুলো স্তূপা আছে। স্তূপা মানে ভুটানেদের যারা শহীদ হয়, মারা যায় আর কি, তাদের এখানে স্মরণ করে এখানে ইয়ে করা হয়, সমাধি করা হয়। তো এটার নাম হচ্ছে দোচুলা পাস স্তূপা। আমরা পুনাখা যাওয়ার রাস্তাতে, থিম্পু থেকে পুনাখা যাওয়ার রাস্তাতে এটা পড়ছে। সেখানে অনেকগুলো স্তূপা আছে। তো চলুন দেখি, খুব সুন্দর ভালো স্তূপা আছে। তো দেখি কী কী আছে ভেতরে। কোন দিকে যাবো, সব এদিকে যাই। অনেকগুলো স্তূপা, খুবই সুন্দর। এখানে যেটা দেখলাম বেসিক্যালি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে অসাধারণ। এত সুন্দর পরিষ্কার, এত সুন্দর গুছানো দেশটা। হ্যাঁ, স্মরণ করে এখানে সমাধি হয়েছে সব। এখানে কতটা বললো যেন? 109টা শহীদ। আসাম থেকে এলটিটিটা এখানে ক্যাম্প করেছিল, দখল করেছে আসামের রাজা। হ্যাঁ, এইখানে তাদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করেছিল। সৈনিকরা এখানে 109 জন সৈনিক মারা গেছিল। তারপরে এখানকার রানী ওই সৈনিকদের স্মরণ করার জন্য এবং তাদেরকে মনে রাখার জন্য এই থুপাগুলো তৈরি করেছিল। দেখি, বিরাট। এখানে ঠান্ডা আছে ভালোই মোটামুটি। সবাই এই যে এটা হচ্ছে মনে হয় মেন নাকি, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। সুন্দর ভিউ, দারুণ ভিউ, দারুণ। 360 ডিগ্রি ভিউ আছে। এই যে হ্যাঁ, নিচে আছে। এই যে ভুটান আপনারা একবার এলেও ঘুরে যাবেন, খুবই সুন্দর জায়গা। দেখুন রাস্তাঘাট এত সুন্দরভাবে ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবাই ফটো তুলছে যে যার মতো। এই যে কেউ ওয়েস্ট ইন্ডিজ থেকে এসছে, কেউ ইউকে থেকে, দুজন ইউকে থেকে এসছে দেখলাম। এখানে আমাদের গ্রুপ আছে, আলাদা গ্রুপ আছে, সরি ছিটি আছে। পেছনটা দেখি কেমন আছে। ঠিক আছে, এখানে ভালো হয়েছে। বলো কেমন লাগছে? দারুণ হলে তো, কোট ফোট পরে ঠান্ডা লাগছে তো? ঠান্ডা লাগছে তো, উপরে হাওয়া ওটা নিয়ে আসতো তো নাকি? দারুণ দারুণ, একদম আকাশটা অসাধারণ আকাশ। এই সবাই ফ্রেশ। এটা হচ্ছে একটা লোকাল মার্কেট। আর এখানকার যে জিনিসগুলো গ্রামের, লোকাল যে গ্রামের, সেখানে গেলে এটা একটা লোকাল মার্কেট। এখানে দেখুন একদম ফ্রেশ, কোনো কেমিক্যাল ইউজ হয় না এদের। একদম পাহাড়িভাবে যে চাষ হয়, কোনো কেমিক্যাল, ন্যাচারালভাবে। আর এই পুরিগুলো দেখুন কীভাবে পুরি সাজিয়ে রেখেছে নাকি, পুরি কি ভেজে প্যাকেটে ভরে রেখেছে।
আর এটা দুরকম আছে, এখানে অনেক কিছু আছে একদম ন্যাচারাল। হাই, হাউ আর ইউ? হোয়াট ইজ your name? Chichuluma. Chichuluma. Okay. This is a local market, right? केला कितने करके? How much, madam? How much? How much? Huh? Full piece. Full. And pieces? Huh? 20 rupees per piece. Okay. Local है ना? Local. क्या नाम है केला का? Banana. चप्परी। अरे ये लेबू पीस चप्परी केला নামও রেখেছে ভালো। কাঁচকলা পাখি। এখানে অনেক কিছু গ্রোসারিস আছে, মরিচ টরিচ লঙ্কা। হাই, হোয়াট ইজ ইয়োর নেম? তানজিন। ওকে, হাউ আর ইউ? ফাইন। ওকে, এখানে দেখুন খুব সুন্দর এটা ব্যবহার এখানে। পুনাকা ফোর্ট মানে পুনাকা কেল্লা, এখানে কিন্তু 500 টাকা করে এন্ট্রি ফি আছে। এই যে আর টাইমও দেওয়া আছে 9 AM থেকে 5 AM। এটা অ্যাকচুয়ালি ভুটানের প্রথমে রাজধানী ছিল 1950-তে, আর এখন ভুটানে শিফট হয়েছে, থিম্পুতে শিফট হয়েছে। এই যে এটা হচ্ছে ফোর্টস, এটাকে ফোর্টস বা কেল্লা বলে। এটাই হচ্ছে ভুটানের ফোর্টস পুনাকা। সামনে এই নদী, এই নদীটার নাম হচ্ছে মোচু। কত সুন্দর দেখুন, এই যে খুব সুন্দর, একদম খুবই অপূর্ব দৃশ্য। আমরা এখন যাচ্ছি ফোর্টের ভিতরে, কি আছে দেখি, চলো। আমরা গেটে ঢুকে গেলাম, এটা হচ্ছে গেট, ফোর্ট বা কেল্লা বলি আমরা যাচ্ছি। এখানে পুরো এন্ট্রি গেট, এখানে এটা হচ্ছে এন্ট্রি কাউন্টার, ওখানে আমরা টাকা দিয়ে দিলাম। এগুলো ঘোড়ায় এখানে। হ্যাঁ, এই যে আমাদের গ্রুপ ঢুকছে সব। হ্যালো, হাই, হোয়াট ইজ ইয়োর নেম? ওকে, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ওকে, হাই হাই, ওকে, থ্যাংক ইউ। দেখুন এটা হচ্ছে ফিমেল রিভার মোচু। মোচু, এই যে খুব সুন্দর। আমরা ফোর্টে ঢুকে গেছি, এই যে মানে একদম ভেতর। আমি জাস্ট জিজ্ঞেস করে নিলাম যে এখানে ফটো কি নিতে পারি। হাইটটা দেখেছে কত বড়, বিরাট বড় হাইট, কত বড় হাইট দেখুন, মানে কত ফুট উঁচু হবে। হ্যালো হ্যালো, হাই হাই হাই, হ্যালো হ্যালো, হোয়াট ইজ ইয়োর নেম? ইয়োর নেম? হ্যালো, ইধার आओ, इधर आओ। Excuse me, look at me. Look at. Do cheese, lo. Do cheese. इधर. ভেতরটা বেশ সুন্দর। পুরো পেন্ট, এটা অরিজিনাল পেন্ট করা আছে। হ্যাঁ, মানে কোনো ইয়ে না, অরিজিনাল পেন্ট। এই যে এখানে সব আগে মিটিং টিটিং হতো, এই যে এনাদের। এই অবধি ফটো এলাও আছে, ভিডিও এলাও আছে, এরপরে কিন্তু নেই। এখানে সব মানে যখন এদের এইখানে ক্যাপিটাল ছিল, মানে ইয়ে ছিল, তখন অফিস ছিল, তখন এখানে এইসব ওপরে অফিস টফিসগুলো আছে, সব কিছু গাইডে বলবে। আর এই যেটা দেখুন, সবাই আমাদের গ্রুপ ঢুকেছে,
এই যে অসাধারণ অসাধারণ। এবার না এলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর। হ্যাঁ সুন্দর। এই যে আমাদের এখানে সব গাইড আছে। এখানে সব এখন মানে এখানে কি কি হতো, কিভাবে কি কাজ হতো সব কিছু গাইডে বোঝাবে। গাইড ছাড়া তো বুঝতে পারবো না, আমরা ফার্স্ট টাইম। তো আগে শুনে নিই কী বলছে, তারপর আপনাদের আমি ভিডিওতে বলছি। চুপচুপকে ভিডিও বানাচ্ছি তাও। এই যে কত সুন্দরভাবে সাজানো গুছানো সব। এর ওপরে যাবো আমরা, সেই জন্য ভেতরে এটা আগে দেখে নিই। তো আমরা এসে গেলাম ফর্ট দেখার পরে। এখানে এক ব্রিজ আছে, এই যে কেবল ব্রিজ, এটা হচ্ছে ফচো ব্রিজ নাম। ফচো দেখুন ভিউ, জল আছে, জলটা মানে বর্ষার সময় পুরো ভরাট হয়ে যায়। সো এখানে এটা কিন্তু টিকিট লাগে না, নো এন্ট্রি। দারুণ মোটা তার দিয়ে বাঁধা আছে, ছিঁড়ে গেলেই হলো। হ্যাঁ যাবো, হিলছে নাকি? হ্যাঁ চলো ছবিটা তোলো, তুমি যাবে না? চলো চলো ছবিটা তোলো। এই যে সুইটা দৌড়াচ্ছে। খুব ভালো লাগছে, হিলছে তো মনে হচ্ছে। হ্যাঁ প্রচণ্ড হিলছে। এটা হচ্ছে পুনাকা সাসপেনশন কেবল ব্রিজ, যেটা কিনা পচু রিভারের ওপরে অবস্থিত। 2008 সালে এটা ইনগ্রেশন হয়। এটা ডিজং গ্রামের সাথে কানেক্টেড আছে। এর লেন্থ হচ্ছে 160 থেকে 180 মিটার। আর আপনাদের বলি, এই ব্রিজ কিন্তু শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, এখানে যে ভিলেজ ডিজং ভিলেজ আছে তার সঙ্গে কানেক্টেড করানোর জন্য এটা করা হয়েছে। তাদের যাদের হসপিটালাইজ কেস, এমার্জেন্সি কেসের জন্য এটা সুবিধা, না তো অনেকটা এটাকে ঘুরতে হতো, তো এখন এটা শর্টকাট এসে। তো আমরা কিন্তু সব ভিজিট কমপ্লিট। এখানে দুটোই ভিজিটের প্লেস ছিল, একটা ব্রিজ আর একটা ফর্ট। সো দুটোই আমাদের কমপ্লিট। এখন আমাদের লাঞ্চ যাচ্ছি। লাঞ্চ করার পরে আমরা এখান থেকে ডাইরেক্ট থিম্পুর উদ্দেশ্যে রওনা হব। এখানে আমাদের লাঞ্চ হবে, প্রায় 2টো বাজতে চললো। এখানে সাইট সিন মানে এখানে যা যা ভিজিট করা ছিল দেখা হয়ে গেল। লাঞ্চ করে এখান থেকে সোজা থিম্পুর হোটেলে। রেস্টুরেন্ট খুব সুন্দর সাজানো গুছানো, এদের ট্র্যাডিশনাল অনেকগুলো। এই টুপিটা কিন্তু কালকে দেখিয়েছিলাম, ব্যাগ দেখাচ্ছি। হ্যাঁ এই যে পুনাখা রেসিডেন্সি, এখানে এদের যেখানে শুধু এটা হোটেল, অ্যাকচুয়ালি হোটেল প্লাস রেস্টুরেন্ট। এখানে যতগুলো হোটেল আছে সব রেস্টুরেন্ট আছে। এটা এনাদের রিসেপশন দিয়ে দিয়েছে। ভুটান এখন বাজছে 2:30, 2:25। ইন্ডিয়ার টাইম কেটে গেছে। থাইল্যান্ডে বাজছে 4:30, মানে 4:15। নিউ ইয়র্ক আর থাইল্যান্ডের একই টাইম। কিছু বুঝতে পারছো ফিলিংটা? হ্যাঁ শরীরে কিছু ইয়ে করছে না? কাঁপাবে, এবার কাঁপাবে আস্তে আস্তে।